ঘটনাটি ঘটে আমার দাদার সঙ্গে। এই ঘটনাটি যখন ঘটে তখন আমার দাদা রেলওয়ের ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। সাল মনে নেই দাদুর, তবে ঘটনাটা স্বাধীনতার আগের, অর্থাৎ পাকিস্তান আমলের। তো একদিন দাদু প্রতিদিনের মতো অফিসে গিয়ে হাজিরা দিয়ে আসে। কাজ প্রায় নেই বললেই চলে। মাসে 2-1বার কাজ পড়ে বিদ্যুৎ লাইনে সমস্যা হলে। তবুও প্রতিদিন একবার হলেও স্টেশনে যেতে হতো হাজিরা দিতে, নইলে আবার কথা শুনতে হতো। তাই তিনি প্রতিদিন সন্ধ্যা 6টার দিকে একবার যেতেন। ওই দিনও তিনি 6টার দিকে হাজিরা দিয়ে আসেন, আর বৈদ্যুতিক লাইনগুলো একবার পরীক্ষা করে আসেন। কোনো সমস্যা নেই, তাই তিনি চলে আসেন বাড়িতে। বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে 9টার দিকে শুতে যান। তখন আবার নাকি ঘড়ির এতটা ব্যবহার ছিল না। সমাজে উঁচু শ্রেণীর লোকদের ঘরে ঘড়ি দেখা যেত, আর সাধারণ মানুষ সময় দেখত আমাদের শহরের ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি দেখে বা তার ঘণ্টা শুনে। যেমন 9টা বাজলে ওই ঘড়ি 9টা ঘণ্টা দিত, ওই রকমভাবে সাধারণ মানুষ সময় মাপত। দাদুর ঘরেও কোনো ঘড়ি ছিল না। আলী আমজাদের ঘড়ির আওয়াজ শুনে বুঝল 9টা বাজে, আর তিনি নাকি ঘুমিয়ে পড়েন। হঠাৎ তিনি ঘরের দরজায় আওয়াজ শুনতে পান, কেউ নক করছে। দাদু বলে ওঠেন, কে? বাইরে থেকে আওয়াজ আসে, আমি রশিদ। তিনি দাদুর বন্ধু। রশিদের কথা শুনে তিনি দরজা খুলে তাকে ভেতরে আসতে বলেন, কিন্তু তিনি ঘরে ঢোকেন না। বলেন, তুই আজ স্টেশনে গেছিলি? দাদু বলেন, হ্যাঁ, কেন বলতো? দাদুর বন্ধু বলে, আমার সাথে চল, পুরা স্টেশনে কারেন্ট নাই, কি সমস্যা হয়েছে দেখবি। তখন দাদু বলে, আমি তো 6টার দিকে দেখে আসলাম, কোনো সমস্যা নেই। দাদুর বন্ধু বলেন, কথা না বাড়িয়ে চল, তাড়াতাড়ি, অনেক রাত হয়েছে। তো দাদু আর কোনো কথা না বলে শার্টটা নিয়ে বেরিয়ে পড়েন। ওনার মা বলেন, কোথায় যাস এত রাতে? তিনি বলেন, আসছে, একটা কাজ আছে, বলেই তিনি বেরিয়ে পড়েন। যাওয়ার পথে তার বন্ধুকে অনেক প্রশ্ন করেন, কিন্তু তার কোনো উত্তর আসে না। দাদু মনে করেন বন্ধুর হয়তো কোনো কারণে মন খারাপ, তাই কিছু না বলে শুধু হাঁটছে। চারিদিক নিস্তব্ধ পথে শুধু 2জন মানুষ, তাও আবার কোনো কথা নেই। পরিবেশটা নাকি খুব ভয়ঙ্কর ছিল। তো হঠাৎ দাদুর বন্ধু বলেন, আমাকে বাড়ি যেতে হবে, তুই যা, আমি পরে আসবো। তখন দাদু বলে, এই রাতে আমি একলা যাব? বন্ধু বলে, জানা কি হয়েছে, পথ তো তোর চেনা। বলে দাদুর বন্ধু অন্য রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা হন, আর দাদু একলা হাঁটা শুরু করেন। তখন রাস্তাঘাট নাকি এতটা ভালো ছিল না, পাকা রাস্তা প্রায় নেই বললেই চলে, শুধু শহরের প্রধান রাস্তাগুলো পাকা। তো দাদু যেই পথ দিয়ে যাচ্ছিলেন সেটা ছিল মেঠো পথ। হাঁটতে হাঁটতে একটু দূরে হঠাৎ চোখ পড়ে একটা বড় বাড়ির দিকে, যাতে একটা বড় সাইনবোর্ডে লেখা শ্রী হট রেলওয়ে স্টেশন। তিনি তো অবাক, মনে মনে বললেন, এই স্টেশন কোত্থেকে এলো? তিনি প্রতিদিনই এই রাস্তা দিয়ে যেতেন, কিন্তু কোনো স্টেশন এখানে তিনি দেখেননি, বরং ওই জায়গায় ছিল একটা স্কুল। হঠাৎ একটা অস্বাভাবিক জিনিস দেখে তিনি একটু ভয় পেলেও তিনি যেহেতু রেলওয়ের ইলেকট্রিশিয়ান ছিলেন, তাই তিনি ভাবলেন একটু ভেতরে গিয়ে দেখে আসি। তখন হঠাৎ আলী আমজাদের ঘড়ির আওয়াজ শোনা যায়। তো ঘড়ির নাকি 2টা ঘন্টা পরে, আর তিনি বুঝলেন কয়টা বাজে, রাত 2টা। তিনি হেঁটে আরেকটু সামনে যান, দেখেন রেল লাইন দেখা যাচ্ছে, তার 2 পাশে হালকা আলোর ল্যাম্প পোস্ট সারিবদ্ধ প্রায় 10-15 ফুট পর্যন্ত। আর লাইটগুলো ছিল বর্তমানে যে এক প্রকার লাইট পাওয়া যায় লাল আর হলুদ রঙের মিশ্রণে, 60-100 ইত্যাদি ওয়াটের লাইট, কিন্তু ওই ল্যাম্প পোস্টের আলো আরো কম ছিল। দাদু ভাবেন এসব কি, ভাবতে ভাবতে তিনি এগিয়ে যান, আর পাশেই দেখেন স্টেশন মাস্টারের রুম। তিনি ভেতরে যাবেন এমন সময় দেখেন কোট প্যান্ট বুট পরা 2জন লোক দাদুকে পাশ কাটিয়ে চলে গেল। যদিও দাদুরা ওই সময় লুঙ্গি, ফতুয়া ইত্যাদি পরতেন, তো এই পোশাকে লোকগুলোকে দেখে দাদু আরো অবাক হলেন। তিনি স্টেশন মাস্টারের রুমে ঢুকে
মাস্টারের মাথায় একটা টুপি পরনে, লাল কোট আর কালো প্যান্ট, কালো বুট। তিনি কতক্ষণ দাঁড়িয়ে থেকে স্টেশন মাস্টারের দিকে এগিয়ে যান। দাদু বলেন, আসসালামু আলাইকুম। কোনো উত্তর আসে না। আবার বলেন, আসসালামু আলাইকুম। এবার স্টেশন মাস্টার দাদুর দিকে তাকায়। তারপর দাদু দেখে যে স্টেশন মাস্টারের মুখ খুব বিভৎসভাবে পড়া, চোখ দুটো অক্ষিকোটর থেকে ঠিকরে যেন বেরিয়ে পড়ছে। দাদুর দিকে তাকিয়ে লোকটি বিভৎস মুখে একটা হাসি দিয়ে দাদুর দিকে এগিয়ে আসে। তখন দাদু স্টেশন মাস্টারের রুম থেকে বেরিয়ে দৌড় দেয়, আর বেরিয়ে দেখে স্টেশনে যত লোক ছিল তাদের সবার চেহারাই খুবই বিভৎস। দাদু কিছু না বুঝে রেল লাইনের দিকে দৌড় দেন আর বিভিন্ন সূরা পড়তে থাকেন, আর লোকগুলোও তার দিকে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে দূরে চোখে পড়ে একটা আলো, যা আস্তে আস্তে দাদুর দিকে এগিয়ে আসছে। দাদু মনে সাহস পান, ভাবেন কেউ হয়তো তাকে দেখতে পেয়েছে, তাই এগিয়ে আসছে। যখন আলোটা একটু সামনে আসে তখন তিনি বুঝলেন এটা একটা ট্রেনের আলো। ট্রেন দেখে দাদু রেল লাইন থেকে সরে যেতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না, বরং দাদুর পায়ের গতি আরো বেড়ে গেল। হঠাৎ ট্রেন এসে দাদুর উপর দিয়ে চলে যায়, কিন্তু দাদুর কিছুই হয়নি। দাদুর কাছে মনে হলো এটা সে নিজে নয়, তার ছায়া। আবার পিছনে তাকিয়ে দেখে লোকগুলো এখনো পিছু ছাড়েনি। তিনি দৌড়াতেই থাকেন, দৌড়াতেই থাকেন। এমন সময় তার কানে আসে ফজরের আজানের ধ্বনি, আর আস্তে আস্তে সব পরিবর্তন হতে থাকে। স্টেশন নেই, ট্রেন নেই, পেছনের লোকগুলো নেই। দাদু তবুও কিছু না ভেবে দৌড়াতেই থাকেন, আর হঠাৎ পড়ে যান। তারপর আর তার কিছুই মনে নেই। পরদিন সকালে দাদু দেখেন তার ঘরে শুয়ে আছেন, আর দাদুর মা কান্নাকাটি করছেন। পাশে বসে আছে পাড়ার মসজিদের ইমাম, যে নামাজ পড়ে ফেরার সময় দাদুকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। জ্ঞান ফেরার পর সব কথা তিনি খুলে বলেন ইমাম সাহেবকে, আর জানতে চান কেন এমন হলো। ইমাম সাহেব এর কোনো উত্তর দিতে পারেননি, তবে একটা তাবিজ তিনি দাদুকে দিয়ে সব সময় এটা গায়ে রাখতে বলেন। তারপর দাদু আরো মানুষের সাথে শেয়ার করেন, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারেনি। গত 7 বছর হয়েছে দাদু মারা গেছেন, কিন্তু সেদিন কি হয়েছিল সেটার উত্তর এখনো আমার অজানা। এই ঘটনাটি আমার এক দুঃসম্পর্কের মামার কাছ থেকে শোনা। একদিন মামার কাছে কোনো ভৌতিক ঘটনা শুনতে চাইলে মামা এই ঘটনাটি আমার সাথে শেয়ার করেন। মামা যেভাবে বলেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। তখন ছিল বর্ষাকাল, আজ থেকে প্রায় 2 বছর আগের কথা। আকাশে ঘন কালো মেঘ। এমন সময় আমার মা আমাকে মাসিক বাজার করার জন্য বাজারে যেতে বলেন। বাজারটা গ্রামের মাঝে এক বড় নদী পার হয়ে যেতে হয়। বৃষ্টির জন্য আমার বাজারে যেতে দেরি হয়ে যায়, প্রায় 3টা বেজে যায়। বাজার করতে করতে প্রায় 5টা বেজে যায়। বাড়ি ফেরার পথে আমার এক বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হয়ে যায়, তাই দুজন গল্প গুজব করতে করতে এগোতে থাকি। প্রায় সন্ধ্যা হয়ে যায় এবং বৃষ্টি নেমে যায়। বৃষ্টি ঝড় থামাতে প্রায় 9টা বেজে যায়। আমার বন্ধুর বাড়িতে অটোরিকশা দিয়ে যাওয়া যায়, তাই ও একটা অটোরিকশা পেলে আমার সাথে কোলাকুলি করে চলে যায়। কিন্তু আমার তো নৌকা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে যাওয়া যায় না, তাই ঝটপট আমি নৌকা ঘাটে রওনা হই। চারিদিকে অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে হাঁটছি আর গান গাইছি। মাঝে মাঝে ভয় করলে আল্লাহর নাম নিচ্ছি। এমন সময় দেখি একজন লোক রাস্তার এক পাশ থেকে আমাকে ডাকছে। লোকটার হাতে বাতির মতো কিছু একটা, কিন্তু বাতি মনে হচ্ছে না। সেটা নিয়ে সে দাঁড়িয়ে আছে। আমি সামনে যেতেই দেখি এটা তো আমার সেই বন্ধুটাই, যার সাথে কিছুক্ষণ আগে আমার দেখা হলো। কিন্তু ওর তো এখানে আসার কথা না। আমার বন্ধুর মতো দেখতে লোকটা আমার দিকে তাকিয়ে একটা আজব রকম হাসি দিচ্ছে দেখে আমার মনের ভেতরটা কেমন যেন ধপধপ করা শুরু করলো। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, তুই না চলে গেলি, তাহলে আবার আসলি যে? আমার বন্ধু বলল, না, ভাবলাম তুই একা, তাই তোর সাথে তোকে এগিয়ে দিয়ে আসি। আমি অনেক চিন্তা ভাবনা করে মনকে পোষালাম যে আমার বন্ধু হতেই পারে না, তাই আমি ভয়ে ভয়ে হাঁটা শুরু করলাম।
বেশি কথা না বলে। আমার বন্ধুরূপী লোকটা আমায় জিজ্ঞেস করছে, কি কথা বলছিস না যে, বাজার করে আসছিস? আমি ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ। সে বলল, মাছ মাংস সব কিছুই তো কিনছিস? আমি বললাম, হ্যাঁ। সে বলল, এই জন্য এমন মাছ মাছ গন্ধ পাচ্ছি। আমি বললাম, মানে? সে কিছু বলল না। সে বলল, না কিছু না। আমি অবয়বটার দিকে যতবার তাকাচ্ছি ততবার দেখছি ওর নজর আমার বাজারের ব্যাগের দিকে। নৌকা ঘাটের দিকে যাওয়ার সময় রাস্তার সামনের দিকে অনেক কাদা ছিল, হাঁটতে পারছিলাম না। এমন সময় আমার বন্ধুরূপী অবয়বটা আমাকে বলে, এইদিকে তো অনেক কাদা, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, তুই আমার সাথে আয়, আমি একটা রাস্তা চিনি, এখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। আমি বুঝতে পারলাম জিনিসটা আমাকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। আমি যেতে চাই না, কিন্তু অবয়বটা আমায় এক প্রকার জোর জবরদস্তি করে নিয়ে গেল। দুর্ভাগ্যের বিষয়, আমি বন্ধুরূপে অবয়বটার সাথে শোক দিতে পারছিলাম না। জিনিসটার গায়ে এত জোর ছিল যে জোর জবরদস্তি করে ও আমাকে টেনে অবশেষে একটা ঝোপঝাড়ের ভেতরে নিয়ে যায়। তারপর আমাকে বলল, এবার কই যাবি? আমার হাত ছেড়ে দেওয়ার পর আমি রেগে মেগে অবয়বটাকে একটা চড় মেরে বসি। চড় মারার সাথে সাথে আমার বন্ধুরূপী সে অবয়বটা একটা লোমহর্ষক বানরের মতো দেখতে একটা প্রাণীতে পরিণত হয়। তারপর সেই প্রাণী অবয়বটা আমাকে উল্টো চড় মারে। চড় খেয়ে আমার মনে হচ্ছিল যে আমার পুরো মাথা ঝিম ধরে শরীর অবশ হয়ে গেছে। আমি না কিছু বলতে পারছিলাম, না নড়তে পারছিলাম। শুয়ে শুয়ে এই প্রাণীটার কীর্তি দেখতে থাকি। দেখতে পেলাম একটা বিশাল প্রাণী। দেখলাম যে বিশাল প্রাণীটার মাথা থেকে কেমন যেন আলো বেরোচ্ছে, এবং সেই আলো দিয়ে প্রাণীটা আমার বাজারের ব্যাগ থেকে আমার বাজার করা সব মাছ মাংস খাচ্ছে, একটার পর একটা চিবিয়ে চিবিয়ে কচকচ করে খাচ্ছে, এবং অসহ্য রকম একটা বিচ্ছিরি গন্ধ পাচ্ছি। আমার মাছ মাংস খাওয়া শেষ করে প্রাণীটা আমার সামনে আসতে থাকে, আমার হৃৎপিণ্ড চড়ে চড়ে শব্দ করতে থাকে। আমি কোনো রকম আল্লাহর নাম নিয়ে উঠতে চেষ্টা করলাম। দেখতে পেলাম আমি উঠতে পারছি। তারপর উঠে এক দৌড় দিলাম। কতদূর পর্যন্ত দৌড়েছি জানি না। দৌড়াতে দৌড়াতে একসময় জ্ঞান হারায়। পরের দিন সকালে দেখি বাজারের অনেক লোকজন আমার চারিদিকে দাঁড়িয়ে আছে। আমি উঠে বসি। আমার সারা শরীর ভেজা, রাতে বৃষ্টির কারণে, এবং শরীরে প্রচণ্ড জ্বর। উঠে দাঁড়াবো এই শক্তিও নেই। পরে ওখানকার মানুষদের সব খুলে বলি। তারপর তাদের মধ্যে দুজন লোক আমাকে ধরাধরি করে আমার বাড়ি পৌঁছে দেয়। আমার মা আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। মাকে সব বলা হলে মা আমাকে হুজুরের কাছে নিয়ে যান। হুজুর আমাকে একটা তাবিজ দেন এবং বলে, আমি একটা পিশাচের কবলে পড়েছিলাম। তোমার ভাগ্য ভালো, তোমার বেশি ক্ষতি করতে পারেনি। তুমি ওকে চড় মারার কারণে তোমার উপর রাগ হয়ে তোমাকে মেরেছে। তুমি কিছু না করলেও তোমাকে মারত না, শুধু তোমার মাছ মাংস খেয়ে চলে যেত। পরে প্রায় 2 মাস সময় লাগে আমার ঠিক হতে।